ফাইনালি এতগুলা টাকা দিয়ে কেনা হলো এখন R15M চ্যাংরা মানুষের ইমোশন। তো ঘটনা হল আজকে সকালবেলা আমার গ্রামের ভাঙাচুরা রাস্তা দিয়ে বের হইনো যে এখন গাড়ি নেওয়া লাগবে। আমরা চারখান গাড়ি নিয়ে যাবার লাগছি। এখন গাড়ি নিবার মুই আর মোর বন্ধু এখন গাড়ি, তার ওই পাশে হচ্ছে যে আরো 4 জন মিলিয়ে আমরা এখন গাড়ি। তো আমরা এখন যাবো রংপুর। তো ঘটনা হচ্ছে মোর বন্ধু যে জোরে গাড়ি চালবার লাগছে, মানে ইয়ার পেছনে থাকলে মুখ দোয়া পড়া লাগে, মানে কি কম মাত্র 15 মিনিটের মধ্যে আমরা সহজ চলে আসছি। আর এই যে এখন আমরা আছি এই যে ক্যান্টনমেন্টের সাথে আর কি ইয়ামাহার শোরুমটা। যাই হোক শর্টকাটে গন্তব্য চলে আসছি। আমার সহপাঠীরা সবাই আগত আসছে, মানে আমার গাড়ি তো এখন বেশি দামি, ওই জন্য সোলো আসছি। সোলো বলতে আমরা তো আমার গাড়ির সর্বোচ্চটা টানি দিয়ে আসছি। যাই হোক এই যে মুই আসলে ঢুকিয়ে এটা কোনো গাড়িখানের উপর টানা চন্ন সরি বসি দেখতে লাগছে যে আসলে কেমন লাগে, যদিও এই কালারটারে অনেকের ক্রাশ ভাবেন না বলে এটাই ফির মুজাহের ভারী গাড়ি। যাই হোক গাড়িখানত বসি মোটামুটি ভালোই লাগিল। তো মুই কোনো যে এখান গাড়ি নামান তারপরে মুই আলাদা একটা গাড়ি দেখো। তো মোটামুটি এই গাড়িগুলো ভালো আছে, মানে R15 মানে দেখতে ভালো আছে আর কি, চালাও নাই যদিও বা। আর একটা গাড়ি বসি দেখনু, তো এটা গাড়িও বসিয়ে মোটামুটি কমফোর্টেবল লাগি। যাই হোক মোর বন্ধু হচ্ছে যে না কোনো যে তুই চলে বসি দেখতে আসলে কেমন লাগে। মোর বন্ধুকে গাড়িখান হেভি মানাইছে, মানে দেখেন না চেহারার সাথে একদম গাড়িখান পারফেক্টলি মানাইছে। যাই হোক এখন হচ্ছে কথাবার্তা কবার লাগছি, আমরা পাশে কথাবার্তা কবার লাগছি, পাশে এই স্যাংরা ক্যামেরা ধরি এটা বা কি নিয়ে আসিল। ইয়ার ফাঁকে আমার সবাইকে চা দেছে। তো যাই হোক গাড়িখান হচ্ছে যে সার্ভিসিং করে নেওয়া লাগবে, যেহেতু নেওয়ার উদ্দেশ্যেই বেড়া। সার্ভিসিং বলতে ব্যাটারিটা এখনো চার্জ দেয় নাই, দেখো চাবি দিলে লাইন পায় না, মানে ব্যাটারিটা চার্জ দিলে মূলত লাইন পাইবে চাবি দিলে। আর গাড়িটার লুকটা মোটামুটি মোক ভালোই লাগছে। যাই হোক আমরা গাড়িটার ব্যাটারিটা খুলি এটা কোনো চার্জও দিছে এবং ব্যাটারির চার্জ মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে ব্যাটারিটা লাগিয়ে দিবে লাগছে। ব্যাটারি লাগা শেষ হইলে গাড়ি বলে হাফ লিটার তেল গিফট করবে, মানে 6 লাখ টাকা দিয়ে গাড়ি নিয়ে হাফ লিটার তেল গিফট করবে। ও হ্যাঁ ইয়ার ফাঁকে কয়াছ এমাক কিন্তু টাকা পয়সা আগতে দেওয়া হয়েছে এবং এমারা টাকা গুনবেল লাগছে। এই দেখো সবকিছু ঠিকঠাকই আসিল, বিপত্তি ঘটিল তখন যখন হচ্ছে আমার গাড়ি আমরা নিয়ে তেল ঢুকপে আসনো বাহে হাই রে লম্বা সিরিয়াল। এই সিরিয়ালও তেল নেওয়াটা অসম্ভব। আর এডে কোনো যেহেতু আমার গাড়ির তেলও নাই, মানে পেট্রোল পাম্প পর্যন্ত যে আসমো সেটার তেল শুধুমাত্র দেশে, এখন যে বাড়ি যাওয়ার কোনো সুযোগ নাই। ভিডিও শুরুতে যেমনটা দেখছেন যে সেলিব্রেশন, মানে এডে থেকে যায় মূলত সেলিব্রেশন হইছে। আর এডে কোনো সিরিয়াল খাটি তেল টেল নিয়ে চলে আসনো আরকে রোডের ক্যান্টনমেন্টের সাথে আবারও ওই যে ইয়ামাহার শোরুম। চাইলে তোমরা তোমার পছন্দের বাইকটা এই শোরুম থেকে নিবার পান, সাজেস্ট করার মতো একটা শোরুম। তো যাই সবাই ভাবছেন যে গাড়িখান মুই নিছু, গাড়ি নিছে এই যে মোর বড় ভাই, মানে 2 বছর টাকা জমে টাকাগুলো দিল, তো যার কারণে মুই কোনো যে আসলে তোর কলজা কি আছে। যাই হোক ফাইনালি কাবিন নামার সিগনেচার করিয়ে এখন হচ্ছে যে গাড়ি উন্মোচন হইবে, মানে গাড়ি আনবক্সিং কর্ম। এরকম প্রত্যেকটা ছেলে নিজের স্বপ্ন নিজে পূরণ করার চেষ্টা করবেন, বাপ মাক প্রেসার দেন না। নিজের টাকা জিনিস ব্যবহার করে যে পরিমাণ আনন্দ পাইবেন সেটা আর কারো টাকা দিয়ে পাবার নন। তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত থাকিল, আর সেই সাথে দোয়া রাখেন ভাইয়ের দাম্পত্য জীবন যেন সুখের হয়, আল্লাহ যেন আরো টাকা পয়সা দেয়। আর অনেকদিন থেকে মুই ভিডিও দাও না, আজকে যেহেতু আসনুয়ে মুই ভাবনু যে একটা ভিডিও বানায় যায়। আর ভিডিও হচ্ছে এ পর্যন্ত থাকিল, ভিডিও কেমন লাগিল কমেন্ট করে জানান। আজকের মতো মুই কেন ইনশাল্লাহ তোমার সাথে দেখা হয়েছে আমার রংপুরের ভাষায় নয়া কোনো এখন ভিডিও।